নমস্কার, স্বাগত। আজকে আমরা যাচ্ছি আমাদের ভাবনার জল বলে মুখে প্রসাদ দিতে বড় কাছারি। তো আজকে কি কি হয় আমার সাথে রয়েছে অনেক লোকজন, ফুল ফ্যামিলি। গোপালের মামি। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার সাথে রয়েছে সৃজা, আর ওর সাথে সাথে আরও অনেক বাচ্চারা। তো মেনলি এই ভাবনার জন্যই যাচ্ছি, ও যার মুখে প্রসাদ আজকে। আমাদের গাড়ি এখন ছেড়েও দিয়েছে, আমরা কিছুটা রাস্তা এগিয়েও গেছি। বড় গাছারিতে এটা আমার সেকেন্ড টাইম। এর আগে আমি যখন গেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম, তো আমার অতটা মনে নেই যে মন্দিরটা কীরকম। তো তাই আমি খুবই এক্সাইটেড। এইভাবেই গল্প করতে করতে আমরা আরও কিছুটা এগিয়ে এসেছি। এখন আমরা বড় কাছারিতে প্রবেশ করছি। গেটটি একেবারে মেইন রোডের উপরে করা রয়েছে। তো আমরা একেবারে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখানে যাদের মুখে প্রসাদ দেয় তাদের সবাইকে কিন্তু ন্যাড়া করে। তো এখানেও আমাদের ভাবনাকেও ন্যাড়া করা হচ্ছে। তো আমি এখন পুজো দেওয়ার জন্য ছোট্ট একটি ডালা নিয়ে নিয়েছি। যার ছেলের মুখে ভাত হয় সে কিন্তু এখানে ডালাটাকে মাথার উপরে করেই নিয়ে যায়। এখানে পুজোর সামগ্রী সবই রয়েছে। এখানে বাবু ন্যাড়া হয়ে একেবারেই তৈরি হয়ে রয়েছে প্রসাদ খাওয়ার জন্য। এখানে আমরা সবাই নাচ করতে করতে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। মন্দিরের দিকে যাওয়ার যে রাস্তাটি, সেটির দুই পাশে অসংখ্য দোকান, যেমন জুয়েলারির দোকান আছে, সেরকম অনেক বাচ্চাদের খেলনার সামগ্রীর দোকান। দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি এখন ঘাটে, যেই ঘাটে বাচ্চাদেরকে স্নান করানো হয় এবং তারপরে নতুন জামা কাপড় পরিয়ে প্রসাদ খাওয়াতে নিয়ে যাওয়া হয়। তো এখন আমরা চলে এসেছি, এখানে ভাবনাকে স্নান করানো চলছে। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো তোমরা সবাই জানো পুকুরের জল এখন প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের ভাবনা এখন ভয় পেয়ে গেছে এবং ভয় পেয়ে খুবই কান্না করছে। পুকুরটি কিন্তু অনেকটাই বড়। এটিও একটি দাদার মেয়ে, তো এরও আজকে মুখে প্রসাদ রয়েছে, যার জন্য আমরা একসাথেই সবাই এসেছি। দেখতে দেখতে আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছি। তো এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সৃজা আর আমি ঠাকুরের টিপ পরে নিয়েছি। এই জায়গাটি একদম মেন মন্দিরের পাশেই রয়েছে। আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে ফিরবো। এই যে দুটো গোপাল নেওয়া হয়েছে, দেখো গোপালের মূর্তি দুটো কি সুন্দর। এখন আমরা সবাই বসে বসে ওয়েট করছি কখন আমাদের গাড়ি ছাড়বে আর আমরা বাড়ির দিকে এগোবো। এই যে সৃজা এখানে বেলুন কিনে নিয়েছে আর বদমাশি চলছে। এবার আমাদের বাড়িতে ফেরার পালা। তো আমরা রাস্তা থেকে এগিয়ে যাচ্ছি। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।